হাই, তোমাদের সাথে আবারও আমাদের ছোট্ট ফ্যামিলির ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ মাম্মামকে ঘুম পাড়াতে হবে সকালবেলা। ও সকালবেলা একবার ওঠে, তারপর আবার খেয়ে দিয়ে আবার একটুখানি ঘুমোয়। তো তার জন্য ওর বিছানাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর আমি খেয়ে নিয়েছিলাম আমার রোজকার থাইরয়েডের ওষুধ, আর তারপরে আমি আমার ঘরটা একটুখানি গুছিয়ে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। তারপর মাম্মামকে নিয়ে একটুখানি ছাদে ঘুরঘুর করছিলাম, ওকে ফ্রেশ করিয়ে একটু রোদ খাওয়াচ্ছিলাম। আর সকালে রোদটা এখন খুব দরকার বাচ্চাদের জন্য। তারপর ওকে খাইয়ে মাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখনও বেশ খানিকক্ষণ ঘুমোবে, আর এর ফাঁকে আমি ওর কিছু কাঁথা আছে সেগুলো ভাঁজ টাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর মাম্মাম ঘুমোলেই আমি আমার ঘরটাকে একটু গোছানোর সময়টুকু পাই, নয়তো সারাক্ষণ ওকে নিয়েই থাকতে হয়। তো আর যেই ঘরে বাচ্চা থাকে সেই ঘরে একটুখানি পরিষ্কার রাখা দরকার, যতটা হাইজিন মেনটেন করা যায় আর কি। আর আমি একা যতটা পারি ততটা করার চেষ্টা করি। তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম, আর স্নান করে এসে মাম্মামের জন্য একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ ওকেও স্নান করাতে হবে। ওকে রোদের গরম জলে স্নান করাই, তাও যতটা গরম হয় তার সাথে একটুখানি এই গরম জলটা মিশিয়ে ওকে আমি স্নান করাই। আর ওই দিন ওর পাপ্পা এসেছিল, আর ওর পাপ্পা এই গরম জলটা ঢালতে গিয়ে হাতে ছাকা খেয়েছিল। প্রথমবার ইউজ করলে যা হয় আর কি। তারপরে ওর জামা কাপড় সব কিছু রেডি করে নিয়ে তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে ওর পাপা এনেছিল কিছু আপেল, সেগুলো একটুখানি গুছিয়ে রাখছিলাম আর কি। আর সেই দিন রাতে আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল, তো সেখানে গেছিলাম। বাড়ির পাশেই বিয়েবাড়ি ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে আমি আর মামামের পাপা চলে গেছিলাম। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম, বেশি কিছু ভিডিও করা হয়নি। আর সব জায়গায় ভিডিও করতে আমি কমফোর্টেবল ফিল করি না। তো এই ছিল আমাদের একটা ছোট্টখাটো মিনি ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।